मस्ताना मौसम है, रंगी नजारा, धड़कन क्या कहती है समझो इशारा। आज से जाने मन दिल है तुम्हारा, आज से जाने मन दिल है तुम्हारा। সো হ্যালো সুদিন নাগরিকবৃন্দ, আমার বন্ধু এবং প্রিয় বান্ধবীরা, আপনারা কিরম আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো সবার আগে বন্ধুরা, আপনারা দুর্গাপূজার অনেক অনেক প্রীতীয় শুভেচ্ছা। আপনারা অনেক আনন্দে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন, পূজাটা খুব আনন্দে কাটাইন, এটাই কামনা করি। তো বন্ধুরা, আপনারা অনেকের ডিমান্ডে আমি ফাইনালি আই গেছি আপনার শিলংপট্টির যে পূজাগুলো দেখাইবার লেগা আর তারাপুরের পূজাগুলোর লেগা। তো সকাল সকাল বেরিয়েছি বন্ধুরা আপনার লেগা। তো প্লিজ পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, ভিডিও পছন্দ হইলে লাইক করবা, চ্যানেলটা শেয়ার করবা। তো বন্ধুরা, এখন আমি আই গেছি শিলংপট্টির যে মধ্য শহরের যে পূজাটা হয়, বহুত বড় করে বহুত সুন্দর করে তারা পূজা করে। তো এখানে আমি আই গেছি। তো তারা 75 ইয়ার্স কমপ্লিট হওয়ার উপলক্ষে এই পুকুরের উপরে, একদম পুকুরে মিডিলে তারা বহুত বড় করে এই পূজাটা বানার। তো বেসিক্যালি এখানের থিম এবারে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো আপনারা আমার পিছিয়ে দেখতে পাররা। তো চলেন একটু সামনের থেকে আপনারা ভালো করিয়া দেখাই কীরকম বানানিওর। তো এখানের যে এবার বিশেষ আকর্ষণ থাকবো লাইটিং আর আপনার মিউজিকের উপরে। তো চলেন ভালো করিয়া আপনারা দেখাই পুরা কীরকম কিতা আছে। তো বন্ধুরা, এটা হচ্ছে মধ্য শহরের যে পূজাটা। তো এইদিকে আপনার গেলে, ডাইন দিকে গেলে আপনার শিলংপট্টি পড়বো, আর ওইদিকে সেন্ট্রাল রোড। এটা একদম মিডিলও, এর লেগে মধ্য শহর আপনার পূজা কমিটি যেটা। তো এখানে আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে পুকুরটা শিলংপট্টি। আর ঠিক এখানে এইটা বানানো হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো এখনই বন্ধুরা দিনের বেলায় কত সুন্দর লাগে। তো রাত্রেবেলা এটা পুরোটা লাইটিং করা হইব, এটা ট্রান্সপারেন্ট বানানো হয়েছে। তো লাইটিং করার পরে আপনাদের কীরকম সুন্দর লাগে, পুরো পুকুরটা সাজানো হইব লাইট করে। তো আমি রাত্রেবেলা আবার আইমো, আপনারা আবার দেখাইমো। তো চলেন একটু সামনে গিয়ে দেখা যাক। সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের শুভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার তো বন্ধুরা, মধ্য শহর পূজা কমিটির যে এইবারের থিমটা আপনার কীরকম লাগছে প্লিজ কমেন্টে কইবা। আমি রাত্রে আবার আইমু, তখন আপনারা পুরা লাইটিং সহ দেখাইমু, পুরা ডিজে সাউন্ড বাজবো। এইবার তার বিশেষ আকর্ষণ ওইটাই। আর থিম হয়েছে গিয়া আপনার ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তো আপনারা নিশ্চয়ই আইবা, এখানে একদম ইজি, একদম সেন্ট্রাল রোডের সামনেই আছে। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাইমু। শিলংপট্টির আরও কয়েকটা পূজা আছে, ওইগুলো দেখাইমু। আর অম্বিকাপট্টি আর তারাপুর ওইটাও দেখাইমু। তো প্লিজ পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। সো বন্ধুরা, ফাইনালি আমরা এই গেছি শিলংপট্টির যে শ্যামাপ্রসাদ রোড। এই রোডের মধ্যে যে পূজাটা প্রত্যেকবারই তারা অনেক সুন্দর বানায়। গত বছর বদ্রীনাথ বানাইছিল, এই বছর তারা বন্ধুরা জানিয়ে না থিমটা কিতা বানানিয়েছে, বাট বহুতই সুন্দর বানিয়েছে। তো চেষ্টা করবো ভিতরে গিয়ে দেখাইবার। উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে। তো বন্ধুরা, আমরা এখন ভিতরে আই গেছি যে শিলংপট্টির অম্বিকাপুরের যে পূজাটা ওর, খুব সুন্দর পূজাটা ওর, প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে। তো এটার ভিতরে আই গেছি, আপনারা দেখতে পারা অনেকই সুন্দর বানাইছে ভিতরটা। আর এখানে বন্ধুরা মার প্রতিমা আছে গোল্ডেন কালারে, বহুত সুন্দর লাগে। তো একটু ঝলক আপনারা দেখাই দিই। ওই দেখুন মার প্রতিমা। ওয়াও,
তো বন্ধুরা প্রতিমাটা কীরকম লাগছে, লাগে পুরা গোল্ডের যেমন, তো অনেক সুন্দর হয়েছে। তো পুরা লাইট উইট করলে পরে অনেকই ভালো লাগবো। তো আশা করি এই পূজা প্যান্ডেলটাও আপনারা দেখাতে এবার অনেকই ভালো লাগছে আমার। তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাই, অম্বিকাপুটির দিকে। তো ওইখানের পূজাটা আপনারা দেখাইমু। মহামিল বন্ধনে মহামিল বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে আজ তো বন্ধুরা আমরা এখন আই গেছি অম্বিকাপুটির চৌরঙ্গির সামনে যে পূজাটা হয়, প্রত্যেকবার অনেক সুন্দর বড় করে তার পূজাটা করে। তো আপনারা আমার পিছিয়ে দেখতে পারেন প্যান্ডেলটা। আর এখানে বন্ধুরা বেসিক্যালি যে আপনার কেদারনাথের যে লাইটিংটা এখানে করা হয়েছে অনেক বড় করিয়া শিবজির ফটোর সঙ্গে। আর এখানে হয়েছে আপনার দেখেন রাম মন্দির আর রামজির ফটো দেওয়া হয়েছে। তো ওইটা লাইটিং হইব রাত্রে, লাইট শো। তো ওইটা আমরা রাত্রে আইয়া দেখবো। তো আপাতত বন্ধুরা আপনারা এখানে দেখতে পারা আমার পিছিয়ে প্যান্ডেলটা। তো চলুন ভিতরে যাই আর গিয়ে আপনারা দেখাইন পুরা ডিটেলস। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারা এটা হচ্ছে অম্বিকাপুটি চৌরঙ্গির যে পূজা প্যান্ডেলটা, এটার ভিতরের আপনার কারুকার্য। ওয়াও! আর বেসিক্যালি এখানে হইব মা দুর্গার প্রতিমা এখানে রাখা হইব, এখানে পূজা হইব। আর এটা হচ্ছে পুরা প্যান্ডেলটা। তো আপনারা কমেন্টে কইবা এই পূজা প্যান্ডেলটা কীরকম লাগছে আপনারা। আর এখানে বন্ধুরা যে লাইটিং যেটা, এটা বহুত বড় বড় করিয়া করা হয়েছে। প্রত্যেকটা চৌরঙ্গি যেহেতু চাইন মাথার মধ্যে বড় বড় আপনার লাইটিং লাগানো হয়েছে। একদিকে রাম মন্দির, দুইতে রামজি, আর একদিকে কেদারনাথ, আরেকদিকে অন্যান্য লাগানো হয়েছে। তো বহুত সুন্দর লাগবো রাত্রেবেলা আইলে পরে পুরা লাইটে আলোময় হয়ে যাবে জায়গাটা। তো আপনারা রাত্রে আইয়া আপনারা পুরো ডিটেলস দেখাইমু। তো আপাতত এই প্যান্ডেলের ভিতরটা আপনারা দেখলেন কত সুন্দর লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎটা। তো চলুন এখন শিলং অম্বিকাপুটির যে অন্যান্য পূজাগুলো দেখবো, আর আসাম রোডের দিকে পূজা থাকলে দেখবো। তারপর আমরা যাবো তারাপুর। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। তো চলুন যাওয়া যাক। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ। অষ্টমী অঞ্জলি আর নবমী জাকজমকে আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মুখেছে আকাশে পুজোর গন্ধ আজ। খুশিতে মন মুখেছে। তো বন্ধুরা এখন আমরা আই গেছি যে শ্মশান রোডের যে পূজা সর্বজনীন দুর্গা পূজা কমিটি, ওইখানে আই গেছি। তো আপনারা এখানে পূজা প্যান্ডেলটা দেখুন কত সুন্দর বানানো হয়েছে। আর ওই দিক দিয়ে গেছে শ্মশান। তো এইখানে আপনারা দেখুন কত সুন্দর পূজা প্যান্ডেলটা। তো বন্ধুরা এখন আমরা আই গেছি তারাপুর যে বাজারটা আছে, বাজারের ঠিক সামনেই পূজা মণ্ডপটা। তো আপনারা দেখুন কত সুন্দরভাবে এটা ডেকোরেট করছে। তো খুবই সুন্দর লাগে দেখতে, কিছুটা কেদারনাথের মতো। তো চলুন ভিতরে একটু যাই, গিয়ে আপনারে ভিতরে যতক্ষণ দেখানি যায়। তো ভিতরে একটু অন্ধকার আছে বন্ধুরা, কারণ এখানে এখনো লাইটিং হয়েছে না। তো আপনারা এখানে দেখতে পাররা ওয়াও কত সুন্দর ডিজাইন করছে দেখুন আপনারা, ওয়াও। আর এখানে আছে মা দুর্গার প্রতিমা। তো এখানে আপনারা দেখতে পাররা এই এতক্ষণ পর্যন্ত কাজ হয়ে গেছে, মোটামুটি 98% কাজ হয়ে গেছে। তো অল্প খালি গুছানি বাকি দিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর এটা সাজানো হয়েছে। তো বন্ধুরা এখন আমরা আই গেছি তারাপুর যে প্রথম পল্লীর যে দুর্গাপূজা কমিটিটা। তো এইবারের পূজাটা তারা অনেক সুন্দর বানা।
তো এবার তারা বেসিক্যালি বানার যে দক্ষিণেশ্বর কালী মন্দির যেটা ওইটা বানায়। তো আমার পিছনে আপনারা দেখতে পাররা দক্ষিণেশ্বর কালী মন্দির বানানি চলে, যা খুবই সুন্দর লাগে দেখতে এখন থেকে। তো চলেন একটু ভিতরে গিয়ে আপনারা দেখাইবার চেষ্টা করি। তো পারমিশন লইছি আমি, এখানে যারা সদস্যরা আছে লইয়াম ভিতরে দিয়ে। আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। তো এই যে তারা প্রথম পল্লীর যে দুর্গা পূজাটা আপনারা দেখতে পারেন। তো বেসিক্যালি এখানে বানানি যে দক্ষিণেশ্বর কালী মন্দিরের যে পান্ডালটা বানানি দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভিতরের দেখুন মার দুর্গাটা একদম ইউনিক বানানিছে, একদম আনকমন। তো রাত্রে লাইটিং হওয়ার পরে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা এখন আমরা আই গেছি যে তারাপুরের যে মোটর স্ট্যান্ডের পূজাটা, এই পূজা প্যান্ডেলটার সামনে। আপনারা দেখুন কত সুন্দর এই পূজা প্যান্ডেলটা, একদম সিম্পল বানাইছে বাট বহুত সুন্দর বানাইছে। তো বেসিক্যালি বন্ধুরা এই পূজা প্যান্ডেলটা একদম তারাপুর রেল স্টেশনের ঢোকার এন্ট্রি গেটের সামনেই যেটা পূজা ওইটা এখানে বানানো হয়েছে। তো আপনারা দেখুন কত সুন্দর, একদম রোডের লগে। আর এখানে যে মঞ্চটা আপনারা দেখলাম সামনে খালি জায়গা, এখানে অ্যাকচুয়ালি অর্কেস্ট্রা হয়, প্রত্যেকবারই হয়। তো এটা তারাপুর মোটর স্ট্যান্ডের পূজা, খুব সুন্দর পূজাটা হয়েছিল। তো বন্ধুরা এখন আমরা আই গেছি তারাপুর রেলওয়ে স্টেশনের যে সর্বজনীন পূজা কমিটি, দুর্গা পূজা কমিটি, এখানে আমরা আই গেছি। আপনারা দেখুন কত সুন্দর করে এই প্যান্ডেলটা বানাইছে। তো বহুতই সুন্দর লাগে, একদম সিম্পলের মধ্যে বাট বহুত সুন্দর। তো সন দিয়ে হয়তো সন বা বাঁশ দিয়ে এই যে জিনিসটা বানানো হয়েছে। তো আপনারা দেখলেন কত সুন্দর লাগে এই পূজা প্যান্ডেলটা। তো মোটামুটি ভিতরে কিছু কাজ মনে হয় বাকি রয়েছে, যেটা কাজ চলে, বাট বাইরের দিকটা প্যান্ডেলটা পুরোটা বানানো হয়ে গেছে। তো এটা বাঁশ দিয়ে বানানো হয়েছে, পুরোটা বাঁশ দিয়ে এটা বানানো হয়েছে। ওয়াও। তো আমার এক ভিউয়ার এখানে কমেন্ট করছিল যে তারাপুর রেলওয়ে স্টেশনের পূজাটা কভার করার লেগা। তো আপনারা কইতে চাই এই হচ্ছে আপনার তারাপুর রেলওয়ে স্টেশনের পূজাটা, তো বহুতই সুন্দর হয়েছে। তো বন্ধুরা এই হয়েছে আমরা শিলচরের যে দুর্গাপূজাগুলা, খুব সুন্দর পূজাগুলা, যতক্ষণ পারে আমি দেখাইবার চেষ্টা করছি। তো আজকের ভিডিওত বন্ধুরা আমি তারাপুর, রংপুর আর যে শিলংপট্টি, অম্বিকাপট্টির যে পূজাগুলা এগুলো দেখাইবার আমি চেষ্টা করছি। তো হোপ এই ভিডিওটা আপনারা ভালো লাগছে, ভালো লাগলে প্লিজ লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বাইরে সাপোর্ট করবা। তো আগে আরও পূজার নতুন নতুন ব্লগার, আরও সুন্দর সুন্দর ব্লগার, তো প্লিজ চ্যানেলের সঙ্গে থাকবা। আর আবার দেখা হইব নেক্সট ব্লগে। তো জয় মা দুর্গা।